আসসালামু আলাইকুম। আমি আজকে সাদা পোলাও রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর শেয়ার করব হাতে মাখা মাংস রান্না। হাতে মেখে মাংস রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। হাতে মেখে মাংস রান্না তো আমার মাঝে, মাঝেই করা হয়। পোলাও হতে তো আর বেশি সময় লাগে না। অল্প সময়ের মধ্যে পোলাও রান্না করে নামিয়ে নেওয়া যায়। তো তার জন্য আগে মাংসটা রান্না করে নিব। আর মাংস হতে তো অনেকটা সময় লাগে। মাংস রান্না করার জন্য মাংস আমি ধুয়ে পরিষ্কার করে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তো মাংসের মধ্যে এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আর মাংসের মধ্যে দিয়ে দিয়েছি সাদা এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর দিয়ে দিয়েছি কালো এলাচ। তো সব মসলা দেওয়ার পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ১.৫ চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। আর আমি আস্ত ৩ টা রসুন দিছি। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। সবশেষে আমি সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে মাংস খুব ভালো করে মেখে নিব। অবশ্যই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আমার মনে হয় মাংস রান্না এর থেকে সহজ রান্না হতেই পারে না। আর যেকোনোভাবেই মাংস রান্না করেন না কেন আমার মনে হয় যে এর থেকে বেশি স্বাদ হবে না। মাংস আমি মসলাটা মেখে নিয়ে তারপরে কিন্তু সামান্য একটু পানি দিছিলাম। মাংসের মধ্যে সামান্য একটু পানি দিয়ে কয়েক মিনিট আমি মাংস কিন্তু কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। আলু দিয়ে আমি ঢাকনাটা ঢেকে চুলার জাল কমিয়ে দিয়ে কষিয়ে নেব। আর মাংসটা ওই পাশে চুলার মধ্যে হতে থাকে, এই পাশে আমি পোলাও বসাবো। পোলাও রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি আর দিয়ে দিয়েছি সাদা এলাচ। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমি একদম বেরেস্তার মতো করে ভেজে নেব। দেখেন বেরেস্তার মতো করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ১ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওর চাউল। আর পোলাওর চাউল আমি ধুয়ে পরিষ্কার করে ৫ মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চাউলের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে পোলাওর চাউলটা ভেজে নিব। আর চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু পোলাওর চাউল ভাজা যাবে না। তাহলে নিচে পুড়ে ধরবে। পোলাওর চাউল ভাজতে, ভাজতে দেখবেন যে একদম ঝরঝরা হয়ে যাবে। একটা, একটা হয়ে যাবে তখন বুঝে নেবেন যে পোলাওর চাউলটা ভাজা হয়ে গেছে। পোলাওর চাউল ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। পানি দেওয়ার পরে আমি দিয়ে দিব ৪-৫ টা মতো কাঁচামরিচ। কাঁচামরিচের মাথা আমি একটু কেটে দিয়েছি। আর দিয়ে দিব ২ চামচ গুঁড়া দুধ। পোলাও রান্নার মধ্যে যদি গুঁড়া দুধ দেন তাহলে দেখবেন যে বেশি মজা হবে। আর যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও কিন্তু হবে। কিন্তু হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন। শুক্রবার ছুটির দিন ছিল তো সেই দিনই আমি এই পোলাও মাংস রান্না করছিলাম। এখন আমি পোলাওর মধ্যে ১ চামচ ঘি দিয়ে দিব। আপনারা যদি ঘি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু বাদ দিতে পারেন। কিন্তু আমার কাছে পোলাওর মধ্যে ঘি দিলে ভালো লাগে। আর আমার বাসার সবাই খুব পছন্দ করে। আর ঘি দিলে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর খেতেও বেশি মজা লাগে। ঘি দেওয়ার পরে এখন আমি চুলার জাল একদম জিরো আঁচে রেখে ঢাকনাটা ডেকে পোলাওটা রান্না করে নিব। আর এই পাশে দেখেন মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে গরম পানি দিয়ে দেব। গরম পানি দিলে খালা মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো কষানোর মধ্যে মাংস সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি একটু গরম পানি দিলাম। দিয়ে সেরে এখন আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে ঢাকনাটা ডেকে রান্না করে নিব। কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখেন মাংস কিন্তু আমার হয়ে গেছে। আর আমি মাংসের মধ্যে একটু ঝোল, ঝোল রাখবো। এখন আমি মাংস নামিয়ে নিয়ে প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি। রসুন আর পেঁয়াজ আমি বাদামি কালার করে ভেজে নেব। এখানে কিন্তু আর ফোড়ন দেওয়ার জন্য কিছুই দিতে হবে না। পেঁয়াজ, রসুন বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে সেরে এখন আমি সাথে, সাথে ঢাকনাটা ডেকে দিব। দিয়ে সেরে আরো ৫ মিনিটের মতো রান্না করব। মাংস রান্না করে যদি এভাবে ফোড়ন দেন তাহলে দেখবেন যে স্বাদটাই অন্যরকম হবে। মাংস রান্না হয়ে গেছে। এই পাশে আমার পোলাও রান্নাটাও কিন্তু হয়ে গেছে। পোলাও একটু নেড়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর জর্জরা হয়েছে। আর খেতেও মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই একবার হলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। এখন আমি পোলাওর উপরে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি আরো ২ মিনিটের মতো ঢেকে রাখবো। এই পোলাও রান্না দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে একদম খুবই সাধারণ একটা রান্না? হ্যাঁ, খুবই সাধারণ একটা রান্না। কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।